একবার ভাবুন তো, এতদিন থেকে যুদ্ধ চলছে, ইরান ভয়ঙ্করভাবে আক্রান্ত আর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু যুদ্ধ থামানোর কথা কেন বলছে না? ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে উঠেছেন, কিন্তু ইরান পিছু হটার কথা ভাবছে না। তাদের এই সাহসের কারণ কি? কি আছে তাদের কাছে যা তাদের এতটা আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে? আসুন আজ সেটাই সহজ ভাষায় জানার চেষ্টা করি। আজ যে যুদ্ধ চলছে, এ ধরনের যুদ্ধের প্রস্তুতি ইরান আসলে বহুকাল আগে থেকে নিতে শুরু করেছে। সময়ের হিসেবে ধরতে গেলে অন্তত ২৫ বছর আগে থেকেই ইরান যে কোনো বাজে পরিস্থিতির জন্য নিজেদের গুছিয়ে নিয়ে সেই অনুযায়ী পরিকল্পনা করে এগোচ্ছে। ২০০০ সালের পর থেকেই ইরান এক নতুন রণনীতি নিয়ে কাজ শুরু করে। আগের যুদ্ধ পরিকল্পনা থেকে পুরোপুরি বের হয়ে আসে তেহরান। তারা এমন একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে যা কখনোই শেষ হবে না। ইরান তার কোনো অস্ত্রই খোলা জায়গায় রেখে দেয়নি, বরং তাদের সব অস্ত্রই রাখা আছে উঁচু পাহাড়ের গভীর সুড়ঙ্গে। এই সুড়ঙ্গগুলোকে বলে মিসাইল সিটি। এই সুড়ঙ্গগুলো এতটাই গভীর যে বড় বড় বোমাও ওই পর্যন্ত পৌঁছাতে পারে না। এর একটি বড় উদাহরণ আমরা গত বছরই পেয়েছি। গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইস্পাহানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে বাংকার বাস্টার বোমা ব্যবহার করে, কিন্তু তাতে ইরানের খুব একটা ক্ষতি হয়নি। এর অর্থ দাঁড়াচ্ছে এমন যে উপরে যত হামলাই হোক না কেন, ভেতরে থাকা সব অস্ত্র, গোলাবারুদ, বোমা সুরক্ষিতই থাকবে। ইরান খুব ভালো করেই জানে সরাসরি লড়াইয়ে তারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না। এ কারণেই তাদের ওয়ার প্ল্যান আলাদা। এখানে ইরানের ওয়ার গেমের সায়েন্সটা বুঝতে হবে। তারা যুদ্ধকে এতটা লম্বা করে তুলতে চায় যে শত্রুরা যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের অনেক বেশি ক্ষতি হয়। ইরানের সামরিক বাহিনীর কমান্ড সিস্টেমও অত্যন্ত স্ট্রং এবং ডিফারেন্ট। সিনিয়র কোনো সেনা কর্মকর্তা যদি নিহত হন, তাহলে তার জুনিয়র কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। তাদের আগে থেকেই এমনভাবে তৈরি করা হয় যে তারা যেন খুব ভালো করেই জানে কি পরিস্থিতিতে কি স্টেপ নিতে হবে। তাদের সিস্টেম কখনো থেমে যায় না বা ফেল করে না। আর যদি আমরা অস্ত্রের কথা বলি, তাহলে তো শুরুতেই জানিয়ে রাখতে হয় ইরানের কাছে এমন মিসাইল আছে যার পাল্লা বা টার্গেট ২০০০ কিলোমিটার পর্যন্ত। তাদের ক্লাস্টার বোমা আছে। আর ইরানের শাহেদ ড্রোন তো বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। এই ড্রোন বানাতে খরচ হয় মাত্র $৫০,০০০, অর্থাৎ বেশ সস্তা। কিন্তু এর মোকাবেলা করতে ইসরায়েল আর আমেরিকাকে কোটি কোটি ডলার খরচ করতে হচ্ছে। মজার বিষয় হচ্ছে, যখন কয়েকশো শাহেদ ড্রোন, যাকে সোয়ার্ম বলা হয়ে থাকে, একযোগে তাদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ কোটি ডলার ব্যয়ে নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থাও আর কাজ করে না। একে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সেই হামলার সঙ্গে তুলনা করা যায়। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে হামাসের সস্তা এবং সহজ প্রযুক্তির রকেট ইসরায়েল জুড়ে রক্তহিম করা আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা, ইরানের কাছে বহু মাস চালিয়ে যাওয়ার মতো অস্ত্র রয়েছে। আর এ কারণেই ইরান কনফিডেন্সের সঙ্গে বলতে পারে, যুক্তরাষ্ট্র ইসরায়েল এ যুদ্ধ শুরু করলেও শেষ করব আমরাই।